সরাসরি বেলডাঙ্গার দিকে আমরা নজর রাখবো, কথা বলবো। অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অয়ন, প্রথমত একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে যে সোমা এই মুহূর্তে কেমন আছে, কারণ তুমি সোমার সঙ্গে ছিলে, কথা বলেছে বেশ খানিকক্ষণ। চিকিৎসকেরা কি বলছেন, সোমাকে কতক্ষণ এভাবে চিকিৎসাধীন থাকতে হবে? সোমার ভিজিটিং ডক্টর আকাশদীপ ঘোষ তিনি জি24 ঘন্টাকে জানিয়েছেন সোমার সিটি স্ক্যানের রিপোর্টে খুব খারাপ কিছু পাওয়া যায়নি, কিন্তু সোমার শরীরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইনজুরি এমন অবস্থায় রয়েছে যেগুলো সম্পূর্ণ হিল করতে, সেরে উঠতে অন্তত 15 থেকে 21 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তার সঙ্গে সঙ্গে সোমার মধ্যে এই মুহূর্তে একটা তীব্র মেন্টাল অ্যাগনি কাজ করছে, একটা ট্রমাটাইজড পরিস্থিতি কাজ করছে সোমার ভেতরে, যে পরিস্থিতির জন্য সোমাকে আগামী 72 ঘন্টার পর যে কোনো সময় কাউন্সেলিং করা হবে এই হাসপাতালের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে যাদেরকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছি তারা বহরমপুর প্রেস ক্লাবের সদস্য। তার মধ্যে আমার সঙ্গে রয়েছেন অন্যতম সদস্য উৎপল। প্রথম প্রশ্ন, রাজ্যে 2026-এর বিধানসভা ভোট আসছে, আমাদেরকে বিভিন্ন জায়গাতে কভার করতে হবে, শুধু জি24 ঘন্টাকে নয়, প্রত্যেকটি মিডিয়া হাউসকে কভার করতে হবে। গতকালের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমরা কিন্তু ফিল্ডে বেরোলেই মার খাবো, কারণ যারা সোমাকে ওই ঘটনাটা ঘটিয়েছে সোমার ওপর, মহিলা সাংবাদিক ছাড় পায়নি। আমরা কোন ছাড়? আমরা কিন্তু প্রত্যেকটি জেলাতে এইভাবে ইলেকশন কভারেজে গিয়ে পদে পদে হেনস্থার শিকার হব, ফিজিক্যাল মেন্টাল অ্যাসল্টের শিকার হব যদি গতকালের ওই ঘটনায় খুব দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা যায়। এখনো পর্যন্ত কোনো শাস্তি তো দূরের কথা, কাউকে শনাক্তই করা গেল না, কেউ অ্যারেস্ট হলো না, কি হল? আমরা এই ঘটনায় আমরা খুব গুরুত্ব দিয়ে দেখেছি এবং আমরা এই জেলার সর্বস্তরের সাংবাদিকরা সেদিন জড়ো হয়েছিলাম এবং সোমা মাইতি, যিনি আমাদের জেলায় সাংবাদিক হিসাবে শুধু 24 ঘন্টাতেই, অন্তত জি24 ঘন্টাতেই প্রায় 25 বছর আছেন, শুধু তার নির্ভীক। প্রশ্নটা আপনার কাছে খুব স্পেসিফিক, আপনিও সাংবাদিক, আপনি বহরমপুর প্রেস ক্লাবের একটি পদে আছেন, আমরাও সাংবাদিক। এবার প্রশ্ন হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি তো অনেক দূরের কথা, ঘটনার পর কম বেশি প্রায় 22 ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত কাউকে শনাক্তই করা গেল না। এ কোন পুলিশ? আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে আমাদের এখানে এই ধরনের একজন মহিলা সাংবাদিক শুধু নয়, অন্যান্য সাংবাদিকের ওপর চরমভাবে হেনস্থা করা হলো। রঞ্জিত মাহাতো, তারও অবস্থা খুব খারাপ। আমরা ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই ঘটনার শুধু তীব্র নিন্দা করছি না, আমরা পুলিশ প্রশাসন, জেলা শাসকের কাছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে। সেই দাবির সপক্ষে কতটা কাজ হয় দেখতে হবে, কারণ সুওমোটো কমপ্লেন লজ করে পুলিশ তদন্ত শুরু করে যারা দোষী দুষ্কৃতী, ওই যে মবের মুল্লুক চলছে তো বেলডাঙ্গায়, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে অন্য জেলায় পালিয়ে যাওয়ার আগে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমরা চাইছি শাস্তি হোক, শাস্তিটা এই কারণে হওয়া দরকার যে বিধানসভা নির্বাচনের আগে, নাহলে তো জেলায় জেলায় সবাই বুঝে নেবে যে সাংবাদিক তো সফট টার্গেট, যখন ইচ্ছা গায়ে হাত তোলা যায়, যখন ইচ্ছা ক্যামেরা ছিনিয়ে নেওয়া যায়, ফিজিক্যাল মেন্টাল হ্যাকেল করা যায়, তারপর অনায়াসে পার পাওয়া যায়। তাহলে আমরা কাজটা করব কি করে? তাহলে কি চাইছে মুর্শিদাবাদ জেলার পুলিশ? আমরা এই জেলায় কাজ করব না, সাংবাদিকরা বাড়িতে বসে থাকবেন তো? কারণ তারা বেরোলেই তো তারা ওই পরিস্থিতির শিকার আবার হবেন, যে কোনো দিন হবেন, রোজ হবেন। কারণ একবার অপরাধ করে পার পেয়ে গেলে তো আশকারা দেওয়া হয়, প্রশ্রয় পাওয়া যায়। অতএব প্রত্যেকের এই মুহূর্তে একটাই প্রশ্ন, একদিকে এই হাসপাতাল যেখানে এই মুহূর্তে ফিজিক্যাল মেন্টাল চূড়ান্ত অ্যাগনি এবং পেন নিয়ে ট্রমাটাইজড হয়ে অ্যাডমিট রয়েছেন সোমা মাইতি, এবং তার পাশাপাশি হাসপাতালের নিচ থেকে বহরমপুর প্রেস ক্লাব তারা দাবি তুলছে, তারা চাপ বাড়াবে পুলিশ প্রশাসনের ওপর। সব দিক দিয়ে আমাদের এই মুহূর্তে নজর রাখতে হবে পরিস্থিতি, কারণ অনেকটা সময় কেটে গেল, 22 ঘন্টা কেটে গেল, কিচ্ছু হলো না, কাউকে শনাক্তকরণ করা হলো না। আমাদেরও দেখতে হবে পরিস্থিতি কি দাঁড়ায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।